কিন্তু নিন্দা কাউকে করো না, এ আইনও নাই আর এটা কর্তব্য পড়ে না। হরিনাম ভালো লাগে না, করো না, কিন্তু যারা করে সম্মান না দিতে পারো, অপমান করো না। জানো না যে ও কি আগুন, কত বড় আগুন, ওতে হাত দিলেই তুমি পুড়ে মরবে, বুঝতে পারবে না, ঠান্ডা মাথায় মরে যাবে। এত কেন যন্ত্রণা সে তুমি বুঝবে না। এক্সিরা করে আলট্রাসোনা করে রোগ ধরা পড়ছে না কেন, এখনো তুমি বুঝতে পারো না। কত লোকের কত মহা রোগ ধরা পড়ে গেল, মৃত্যুর দরজাগর থেকে ফিরে এলো, আর তোমার এত চেষ্টা করিয়াও রোগ ধরা পড়ছে না। তিল তিল করে তুমি যন্ত্রণায় ভুগছো, এখনো তোমার মনে পড়ছে না এটা কোন কার কর্মের জন্য তোমার ফল প্রাপ্তি হচ্ছে। তাই আমি তোমাকে হাত জোড়ো করে বলি, স্বামী তুমি নিন্দা করো না। দেবে না, দেবে না, আমার যা গয়নাগাঁটি আছে আমি সব বিক্রি করে দিয়ে যতদিন পারবো আমি চালিয়ে যাব, এটা আমার ব্রত। কারণ আমি একা এসেছি, আমাকে একাই যেতে হবে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নয়। শুধু যতক্ষণ থাকবো তোমার প্রতি আমার যে কর্তব্য আমি কেবল সেটাই করব। তাহলে তুমি বৈষ্ণব সভা ছাড়বে না? না, এটা আমার ব্রত, তোমার না। তুমি দেবে না বলে দিয়েছো তো ঠিক আছে। গয়নাগাটি বিক্রি করে মেয়েটা চালিয়ে গেল কিছুদিন, কিন্তু শেষ তো আছেই, শেষ হয়ে গেল। মেয়েটা ঠিক করলো আজকেই জানিয়ে দেব বৈষ্ণবদের, আর আসতে হবে না, আর আমি পারবো না। মেয়েটা কাঁদছে দেখে বৈষ্ণবগণ বললেন, মা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এত ভালো মেয়ে তুমি, এত তুমি সাধ্বী মেয়ে, এত তুমি ভজনীয়া মেয়ে, তুমি কাঁদছো কেন? বাবা আগামীকাল আমার মৃত্যু হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম বৈষ্ণব সেবা মানে বিষ্ণুর সেবা, ভগবানের সেবা। বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এগুলো শুনে রাখতে হবে, কাজে আসবেই। আজ বুঝেন না, একদিন বুঝতে হবে। আজ মানছেন না, আপনাকে মানতে হবে। রাস্তা এই একটাই রাস্তা, আসতেই হবে, আজ না হয় কাল। এরে মা কাঁদিস না, তোর স্বামী দেয় না তো টাকা পয়সা? আগে না, আমার স্বামী এসব পছন্দ করেন না, তাই আমি যেহেতু দিতে পারলাম না, আগামীকাল আমি মৃত্যু অর্থাৎ আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। আরে মা তোকে মরতে হবে না। আরে যে বুঝে না তাকে একটু বোঝাতে হবে, নিশ্চয়ই বুঝবে। মানুষ বুঝে না তো কি জীবজন্তু বুঝবে? দাঁড়া, তোর স্বামীর কাছে নিয়ে চল তো দেখি, আমরা বোঝাবো। আগে না, আমার স্বামী গালাগালি করবেন, নিন্দা করবেন, অপমান করবেন, আমি সহ্য করতে পারবো না। আপনারা দয়া করে আমার হয়ে যাবেন না। দাঁড়া মা, সাধুর পথে যেদিন নেমেছি মান অপমানকে বিসর্জন দিয়ে দিয়েছি। ও কাঁচের চুড়ি আমাদের কাজে লাগবে না। আমরা চাই মানুষের ভালো হোক। দেখ নিত্যানন্দের মাথায় মাথায় মদের কানা ছুঁড়ে মারল, কই নিত্যানন্দ তো তাকে বাদ দেয়নি, বরং তাকে হাতে ধরে বলেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি তোকে প্রেম দেব না? একবার বাহু তুলে বল হরি বল। তা তোর স্বামী কি জগাই মাধায় চাইতে বড় কেউ? চল আমাকে নিয়ে চল, তোর কোনো ভয় নাই, আমরা কোনো গন্ডগোল করব না। আর কত অপমান করবে, অপমান শেষ হয়ে গেলে তারপর তো করতে পারবে না। স্বামীর কাছে গেলেন, বাবাজিদের রীতি অনুসারে বললেন, হরি বল। স্বামী তখন দোকানের হিসাব সাধছে, ঠিক সেই সময় এ বাবাজি হরিবল বলে দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে খাতাটা বন্ধ করে দিয়ে বলছে, দেখেন বাবাজি সব বলবেন, চাঁদার কথা বলবেন না।
ও বাবাজিদের আমার জানা আছে, প্রথমে দু চার কথা এদিক ওদিক করবে, তারপরে বিল বই বের করবে। ওসব হবে না, চাঁদা টাঁদা আমি দিতে পারবো না। মোটামুটি পয়সার কথা বাদ দিয়ে যদি কোনো কথা থাকে বলবেন, আর না হলে বেরিয়ে যাবেন। স্ত্রী বললেন, স্বামী এরকম করে বলতে নেই, উনি তো এখনো কিছু বলেন না, ওনাকে বলতে দেন, আপনি শুনুন, তারপর আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করবেন। ঠিক আছে ঠিক আছে, এ তোমার লোক সব, তাই না? একে আমারই খেয়ে আমার কাছে আবার চাঁদা কেটে বাড়ি যাবে। এ বাবাজি কি বলার আছে বলো, আমার সময় নেই, আমার কাজ আছে। হ্যাঁ আমার কাজ আছে, আর তাড়াতাড়ি করে বলো কি বলবে। তো তখন বলছেন যে আস্তে আস্তে আস্তে, আরে বাবাজি এবার চন্দন বন্ধ করে দেন না, কীর্তন তো শেষ হয়ে গেল। বলো রাধা রমন কি, বলো গিরিধারী কি। তো বলছেন কি বলার আছে বলো। বাবাজি বলছেন, কিছু মনে করো না বাবা, আমি চাঁদা টাঁদা কাটতে আসি না, হ্যাঁ মন্দিরের জন্য পয়সা করিও চাইছি না। আসলে কি জানো, আমার একটা ভাই ছিল, সে অল্প দিন হলো মারা গেছে, ওই তো সেই ঘুরে ফিরে আসছে। তার মানে ভাইয়ের শ্রাদ্ধ হবে, মোটা কিছু চাইতে আসে। আরে আপনাদের আমার জানা আছে। আরে বাবা না না, ভাই আমার অনেক দিন আগে মরে গেছে। তো তাই অনেক দিন আগে মরে গেছে, শ্রাদ্ধ হয়ে গেছে, বলে সে শ্রাদ্ধ চুকে গেছে। তাহলে এসেছেন কেন? কথাটা তোমাকে তো বলাই হয়নি বাবা। আসলে আমার ভাই এই দেশে যখন ছিল তখন টেলারিং চালাতো, মানে জামা কাপড় সেলাই করতো। এখন মরে গিয়েছে, জম লোকে গিয়ে ওখানেও আবার টেলারিং চালাবার সুযোগ পেয়েছে। বলে ভালো কথা, এখানেও যা ছিল সেখানেও তা পেয়েছে, ভালো কথা। বলে ভালো কথা কি, খারাপ কথা হলো এটাই, সে ওখানে ছুঁচ পাওয়া যায় না। মানে ওই যে ছুঁচ আছে না মেশিনের, সেই ছুঁচটা ওখানে পাওয়া যায় না, তাই এখান থেকে পাঠাতে বলেছে। তা সে ছুঁচ লাগবে তো এখানে কি, তোমার ভাইয়ের ছুঁচ লাগবে, জমলোকে যাবে, তাই এখানে আমি কি করব? বলে আমার ভাই বলে দিয়েছে, আসতে রে বাপ, এই দলটা সাবধানে থাকবে, বিরাট দল, পরবর্তীকালে এরাই হরিবাসর করবে। ঠিক আছে, কই বাত নেই, কিন্তু কথা কষনি, ঠিক আছে। বলো গিরধারী লাল কি, তাহলে ওদিকের হলো কি না, না ওই ছুঁচের ব্যাপারটা। তা ছুঁচ, ওখানে ছুঁচ পাওয়া যায় না। আমার ভাই বলে পাঠিয়ে দিয়েছে, 1 মাসের মধ্যে যে মরবে তার হাতে 1 ডজন ছুঁচ পাঠিয়ে দাও। সেই হেসে মুদি দোকানদার বলে, আরে যে মরবে তার কাছে যাও, তুমি আমার কাছে এসেছো কেন? সে বাবাজি বলে, বাবা হরিনাম যারা করে তারা জ্যোতিষ শাস্ত্র জানে, আমি তোমার কপালে দেখতে পাচ্ছি তুমি অল্প দিনের মধ্যে মারা যাবে। সেই তো তুমি যাবে জমলোকে, অত কিছু নিয়ে যাবে, দলিল নিয়ে যাবে, টাকা পয়সা নিয়ে যাবে, সিন্ধুকের চাবি নিয়ে যাবে, যাওয়ার সময় 1 ডজন ছুঁচ নিয়ে যাবে। সে তখন প্রথমের কথাটায় চমকে গেছে, আমি অল্প দিনের মধ্যে মারা যাব, আপনি তাহলে ঠিক বলছেন? বলে জ্যোতিষ শাস্ত্রে তাই বলছে, তোমার কপালে রেখা উঠেছে, অল্প দিনের মধ্যে তুমি। সে বলে যদি যাই, একান্তই যদি মরে যাই, তাহলে আপনি এক কাজ করুন, ছুঁচ কিনে দিয়ে যাবেন, আমি না হয় যাওয়ার সময় নিয়ে যাব। সাধু চলে গেল, বলে তবে বাবা আমি ঠিক সময় ছুঁচ কিনে এনে দেব, হ্যাঁ তুমি যাওয়ার সময় শুধু মনে করে নিয়ে যাবে। এইবার স্বামী শুতে গিয়ে আজকে সেই প্রথমবার দেখলো তার স্ত্রী, যে সে স্বামী পাশে শুয়ে শুয়ে স্ত্রী না ঘুরে পারল না। হ্যাঁ গো কি হয়েছে, কাঁদছো কেন তুমি? কিছু মনে করো না, তোমাকে অনেক গালাগালি করেছি, অনেক মেরেছি, অনেক অপমান করেছি, এবার তো আমি চলে যাব। বল চলে যাব মানে? বলে ওই যে শুনলে না, সাধু বলল আমি অল্প দিনের মধ্যে মারা যাব, 15 দিনের মধ্যে,
তাই ওনার ভাইয়ের জন্য ছুঁচ নিয়ে যেতে হবে। তা তুমি অন্তত যাওয়ার সময় মনে করিয়ে দিও। স্ত্রী বলে, ছুঁচ নিয়ে যাবে, আর কি কি নিয়ে যাবে? বলে, কেন, ওই দলিল আমি রেখে যাবো নি, দলিলগুলো নিয়ে যাব। যাওয়ার সময় চেক বইগুলো, পাস বইগুলো নিয়ে যাব। সিন্ধুকের চাবি তোমাকে দিয়ে যাব না, তুমি সব বৈষ্ণব সেবা করে শেষ করে দেবে। তো ওটা আমি নিয়ে চলে যাব, আগের থেকে সব প্যাকিং করে রাখবো, শুধু ছুঁচটা এলে তুমি ওর ভিতরে দিয়ে দিও। তার স্ত্রী বিছানায় শুয়ে হেসে ফেলেছে। যেই হেসেছে, স্বামী বলে, এই মারে সেই মারে, আমি মরে যাব, তুমি হাসছো? বলে, দেখো, মরে যাওয়ার জন্য হাসছি না, আর কাঁদারও দরকার নেই, তুমিও মরবে আমিও, এতে কাঁদলে কেউ বাঁচবে, ওটার জন্য আমি হাসি না। বলে, তাহলে হাসছো কেন? না, তোমার ওই জিনিসপত্র নিয়ে যাবার কথা শুনে আমি হাসি। আচ্ছা, তোমার বাবা যে মরে গেছে, কি কি নিয়ে গেছে? বল না, কিছু নিয়ে যেতে পারেনি। তাহলে তুমি দলিল, চাবি, পাস বই এগুলো কি করে নিয়ে যাবে? বলে, কেন, খুব ভারী হয়ে যাবে? তাহলে একটা কাজ করো, দলিল আমি নিয়ে যাব না, অন্তত চাবি তো আমি ছাড়বো না, ওকে আমি নিয়ে যাব, আর ছুঁচ 1 ডজন নিয়ে যাব। বলে, স্বামী, ছুঁচ নিয়ে যেতে পারবেন? বলে, কেন, খুব ভারী হবে? আচ্ছা ঠিক আছে, 6টা নিয়ে যাব, ডজন নিয়ে যাব। বলে, 6টা নয়, আমি তোমাকে 1টা দেব, তুমি নিয়ে যেতে পারবে? ছুঁচের অগ্রভাগ তাই নিয়ে যেতে পারবে না। এত পড়াশোনা শিখলে এইটুকু শিখতে পারলে না। যতই তুমি আমার করো, চুরি করো, লোক ঠকাও, কাঁদাও, ওর দানা তুমি নিয়ে যেতে পারবে না। যদি পরিশ্রমের অর্থ দিয়ে তুমি সাধুর সেবা দাও, কোনো মানুষের উপকারে লাগতে পারো, ভালো কাজ করতে পারো, সেইটুকু সম্পদ তোমার সঙ্গে যাবে। ভজ খুঁড়ে মন, চোখের জলে ভেসে গেল লোকটা। তাই তো, আমি তো বড় ভুল পথে চলেছি, তোমাকে অনেক কাঁদিয়েছি বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। আমি যখন চলেই যাব, আমি সব কিছু তোমাকে দিয়ে দিলাম, তুমি বৈষ্ণব সেবা দাও। এই 15 দিন প্রতিদিন দলে দলে হাজার হাজার বৈষ্ণব সেবা দাও, আমি সব খরচা করি। ভক্তবৃন্দ, সেই সাধু আবার এলো, হরি বল। বলে, বাবা আপনি? বলে, ওই তোমার স্বামী চলে যাবে তো, ছুঁচটা দিতে এলাম। কই গো বাবা? মুদি দোকান, এই যে মুদি দোকানদার, তা তুমি এই ছুঁচটা রাখো যাওয়ার সময়। বাবাজি, আমার অপরাধ ক্ষমা করে দেন, আমার স্ত্রী আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি বড় ভুল পথে চলছিলাম, তাই মরেই যখন যাব, ছুঁচ কি করে নিয়ে যাব? তো 1 দানা করিও কেউ নিয়ে যেতে পারে না, খালি হাতে আসে, খালি হাতে। যে কদিন বাঁচবো আমি, সে কদিনই আপনাদের সেবা দিতে চাই, আপনারা অপরাধ ক্ষমা করে আসতে থাকুন। বাবাজি বলেন, তোমার মৃত্যু নাই, আমরা শুধু তোমাকে পরীক্ষার জন্য বলেছিলাম, তোমার মৃত্যু এক্ষুনি নাই। তোমার যে মতির বদল, চেঞ্জ, এই যে পরিবর্তনটা, এটাই হওয়ার দরকার ছিল। বুঝে দেখো, এ কেউ বোঝাবে তা না, নিজে বুঝে দেখো সত্য কোনটা, তুমি কি নিয়ে যাবে। কিছুই যদি নিয়ে যেতে না পারো, তার জন্য কেন অপরকে আঘাত দেবে? ভগবান শক্তি দিয়েছে কেন? পরিশ্রম করে ভালো কাজে লাগাও, সৎ কর্মে লাগাও, সৎ চিন্তায় লাগাও, সাধুদের সেবা করো, তবেই তোমার জীবন। ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার
ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গ। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে তরইতেই ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। গিরি গোবর্ধন পরিক্রমা করে মাধবেন্দ্রপুরী জীবনের একটাই লক্ষ্য মানব জীবনের গোবিন্দকে পাওয়া। তাই তিনি গোবিন্দ কুণ্ডে স্নান করে পরিক্রমা করে একটি গাছের তলায় বসলেন। হে গোবিন্দ, যতদিন না তোমার দেখা পাই ততদিন আমি এই আসন ছাড়ব না। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ 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 মানব জন্ম শত সঙ্গে তরইতেই ভব সিন্ধুরে। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন হরি হরি চরণার বিন্দরে। শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে। এদিন যামিনী জাগিরে। কৃপন দুরজন বিফলে সে বিনু, কৃপন দুরজন বিফলে সে বিনু তরইতেই ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। তাই গৌর হরি ভজ হুদে মন শ্রীনন্দনন। কি গো মা, কি গো মা, সব ব্যবস্থা হয়ে গেছে তো? 12 জন এসে গেছি। এই 12 জনের সেবা হলো। ওই যে স্বামী বলেছিল না, এখন হ্যাঁ বলে নিয়ে যাই, পরে চাপ দিলে বাপ বল, ওসব বাদ হয়ে যাবে। কিছুদিন বাদেই চালু করে দিয়েছে। এই শোনো, এই যে পদ্মা, পা মিললে হবে না। তোমার অনেক বাড়াবাড়ি সহ্য করেছি আমি। এই শোনো, অনেক আমার বাপ 14 পুরুষ না খেয়ে, লঙ্কা দিয়ে খেয়ে, ঢেঁড়স দিয়ে, হড়কে দিয়ে
আমি ভুল বললাম নাকি? আরে অনেকে ডাল রান্না করে না, সবজি রান্না করে না, ঢেঁড়স দিয়ে হড়কে যাবে বলে। তা আমাদের ওখানে এসব বলে বলে কিচ্ছু কিনতে হবে না, ঢেঁড়স কিনবি, হড়কে চলে যাবে। তা বাকিটা কি হবে বল? বাকি পয়সা জমে যাবে। এমনি পয়সার মুখ দেখতে গেলে হড়কাতে হবে। আমি শিখলাম সেদিন থেকে, আমিও চালু করলাম। হ্যাঁ, তবে তো দুটো ইট কিনে আশ্রম বানাতে পেরেছি। এখন কত মানুষ আপনাদের দেশ থেকে যায়, গিয়ে বলে একটু এখানে এলে অক্সিজেন পাই, শান্তি পাই। আমি ঢেঁড়স খেয়েছিলাম বলে। হ্যাঁ, বলো রাধে রাধে। জীবনে যা কামাই করেছি, না খেয়ে না পরে সব ওইটুকু বানিয়েছি যাতে মানুষ একটু শান্তি পায়। গৌর হরি বল। হ্যাঁ, তা যাই হোক, এই যে ঢেঁড়স দিয়ে খেয়ে, লঙ্কা কেটে খেয়ে দুটো পয়সার মুখ দেখেছি। শোনো, এই 12 জন করে বৈষ্ণব বাবাজিরা কাজকর্ম নাই, কিচ্ছু নাই, খালি রাধে রাধে, হরি হরি, জয় নিতাই করে এই তোমার আমার খেয়ে খেয়ে এরা ভুঁড়ি বাগালো। এদেরকে খাইয়ে লাভ কি আছে? শোনো, ও তোমাকে আমি নূতন নূতন কিছু বলি না, তাই এখন বলে দিলাম, কোনো খরচা তুমি পাবে না ওই বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। বেগার, ওদেরকে খাইয়ে লাভ কি? ও হবে না। একটা ছাগল পুষলে তাকে খাওয়ালে তবু লাভ আছে, 15 কেজি হবে। ছাগল বিক্রি হবে, এ বাবাজিদের খাইয়ে লাভ কি আছে? স্ত্রী তখন বললেন, স্বামী তখন তো তুমি কথা মেনে নিলে, আজ তুমি কটু কথা বলছো, এর পরিণাম জানো? অন্তর্যামী তোমার হৃদয়ে আছে, তিনি এই কথাটা শোনার পর তোমার পরিণামের কথা তুমি পরিকল্পনাও করতে পারবে না যে কি হতে পারে। ভালো না লাগে তুমি দেবে না, ভালো না লাগে তুমি করবে না।